ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে। না, নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো লুপহোল যদি থাকে সেগুলো আমরা অবজারভেশনে রেখেছি। সার্বিক পরিস্থিতি আসলে কেমন আছে? আমরা এটাকে বিপিএলটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ফাইনাল টাচ হিসেবে আমি নিজে ভিজিটে আসছি। কোনো লুপহোল যদি থাকে সেগুলো আমরা অবজারভেশনে রেখেছি এবং সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের যে অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে আমরা সুন্দর নিরাপত্তাটাকে নিশ্চিত রেখে একটা সুন্দর বিপিএল উপহার দিতে পারবো। কোনো রকম নিরাপত্তা ঝুঁকি কি দেখছেন কিনা? না, নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা একটা বিষয় এর আগেও দেখেছি বিভিন্ন ম্যাচে, যখন ক্রাউড বেশি হয় আশেপাশের দিয়ে গেট করে অনেক সময় দেখা যায় পেছন দিয়ে বা নিচ দিয়েও চলে আসে। একটু বাড়তি ব্যবস্থা কি নেবেন? না, বাড়তি ব্যবস্থা এবার নেওয়া হয়েছে, এগুলোর সুযোগ থাকবে না। এবং আমি একটু পরিষ্কার করে বলতে চাই, এই যে ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। এবার এটা আমরা শক্তভাবে দেখব। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এই ধরনের মানে যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। সিলেটে খেলা হলে আসলে দর্শকদের আগ্রহ নিয়ে কোনো ধরনের সন্দেহ আমরা দেখি না। দর্শকরা মাঠে আসেন এবং দারুণ খেলা হয়, দারুণ ফ্যাসিলিটিস। কিন্তু গতবারও আমরা দেখেছি এরকম গেট ভেঙে ঢুকেছে বা অনেক দিক থেকে আসলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছিল এবং এটা বিতর্কিত হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচের সময় সেটা ছিল। বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটাররা আসবে। সো মানে আপনি বলছিলেন যে বাড়তি ব্যবস্থা থাকবে, কয়টা স্তরের আসলে নিরাপত্তা ব্যবস্থা থাকছে বা কি কি এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা থাকছে? আচ্ছা, আমাদের তো এই যে ইনার একটা সিকিউরিটি সিস্টেম আছে, আউটারে একটা আছে, মোবাইল আছে, স্ট্রাইকিং আছে। এর বাইরেও আমাদের এই যে এক্সট্রা যে সকল জায়গায় আগে মানে আনঅ্যাটেন্ডেড ছিল সেগুলোতেও আমরা এবার পর্যাপ্ত ফোর্স দিব এবং আমরা এই সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করব। সংখ্যাটা কেমন হতে পারে আসলে? সংখ্যা আমাদের 605 জন। স্যার আমাদের আচ্ছা স্যার বিপিএল তো এর আগে আমরা দেখছি ঢাকায় শুরু হয়, দেন সিলেটে বা যেটা এবার প্রথম এখান থেকে শুরু হচ্ছে। জি, অর্গানাইজিং দিক থেকে এটা সিলেটের জন্য কি ধরনের মানে অর্জন বলতে পারেন? এইটা তো আমি বলতে পারবো না, এটা অর্গানাইজার যারা তারা বলতে পারবেন। আমরা আমাদের উপর যে দায়িত্ব আমরা সেটা পালন করছি। এই প্রশ্ন ওনাদেরকে করলে ভালো হয়। আচ্ছা, আমাদের সিলেটের একটা ইস্যু। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তারেক রহমান জানেন যে বেশি সময় পর কিন্তু আসছেন এবং সিলেটে 1 ঘন্টার একটা যাত্রা বিরতি রয়েছে। সেই বিষয়ে আসলে সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনারা আসলে সেই সব এলাকা, কেপিএ এলাকা বা বিমানবন্দর এলাকায় কি ধরনের নিরাপত্তা জোরদার করেছেন? আচ্ছা, আমি আজকে সকাল 11:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত এই স্টেডিয়ামে আসার আগ পর্যন্তই আমরা এই যত সিকিউরিটি স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি কয়েক ধাপে, এবং আমাদের ওভারঅল সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে এবং এখানে নিরাপত্তাটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি পার্সোনালি আজকে ভিজিট করলাম যে আমাদের সিকিউরিটি যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংগুলোর কোথাও কোনো গ্যাপ আছে কিনা। আমরা প্রত্যেকটা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা অনগ্রাউন্ডের সমস্ত বিষয় দেখেছি। তো আমরা আশা করি যে আমাদের মাননীয় তারেক রহমানের এই যাত্রা নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। একটা বিষয়, এয়ারপোর্টের এর আগে যে বাউন্ডারির যে ফিজিক্যাল স্ট্রাকচার আমরা আগে কিছুদিন আগেও দেখেছি, একটা লোক ঢুকে পড়ে বিদ্যুতের তারটা চুরি করতে গিয়ে সীমানার ভিতরে গিয়ে মারা গেছে। এরকম বেশ কিছু লিকেজ আছে। তো যেহেতু একটা বড় ইভেন্ট হচ্ছে, পুরো লিকেজগুলো আপনারা কিভাবে কতটুকু? এইটা নিয়েও আজকে আমাদের কথা হয়েছে। আমাদের এখানে আমাদের সম্ভবত আনসারকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিবি নতুনভাবে যুক্ত হয়েছে, 60 থেকে 70 জন তারা থাকবে। আচ্ছা, বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, এনএসআই, ডিজিএফআই এবং সিটিএসবি, সব মানে আমাদের যত ধরনের সিকিউরিটি অর্গানাইজেশন আছে সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটাকে ইনশিওর করার চেষ্টা করছি। বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নিরুৎসাহিত করা হয়েছে, না যেতে বলা হয়েছে, কিন্তু উৎসুক জনতার ক্ষেত্রে আপনাদের কি থাকবে? এইটা আমরা কয়েকটা স্তরে আমরা এই যে চেকপোস্ট বসাচ্ছি এবং যেখানেই এরকম আসবে যে যাত্রী সাধারণ যারা আসবেন আমরা নিরুৎসাহিত করছি। যাত্রীর সাথে কোনো অ্যাটেন্ডেন্ট আসার প্রয়োজন নাই। যদি আসে তাহলে আমাদের এই চেক পয়েন্টগুলোতে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হবে। আর
যদি ডিজেবল কেউ থাকেন যে তাকে অ্যাটেন্ড করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা মানবিক বিষয় হিসেবে আমরা বিবেচনা করব, বাট লিমিটেড স্কেলে, যতটুকু না হলেই নয়। সর্বশেষ প্রশ্ন করি, বিষয় হচ্ছে যে নির্বাচন ঘনিয়ে আসছে, পাশাপাশি কিন্তু বিপিএল এর যে প্রথম পর্ব আমরা শুনতে পাচ্ছি যে জোর গুঞ্জন সেটা শোনা যাচ্ছে যে তৃতীয় পর্বটিও হয়তো বা সিলেটে জুড়ে দেওয়া হবে, যেহেতু নির্বাচন চলে আসছে বা একটা আলোচনা চলছে। যদি এরকম ঘটনা ঘটে বা প্রথম পর্ব যদি হয়, যেহেতু নির্বাচনের প্রচারণা এই মুহূর্তে চলছে, সেক্ষেত্রে কোনো নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মনে করেন কিনা আপনি? না, নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ নেই, কারণ আমি একা করছি না তো, এখানে আমাদের সমস্ত সিকিউরিটি স্টেক হোল্ডার যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এই জিনিসগুলো যেহেতু করছি, আমাদের ওই নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তুতি বা যেই আইনশৃঙ্খলা রক্ষার যে ডিপ্লয়মেন্ট, সেটা যথারীতি বজায় থাকবে। এটা আমাদের আলাদা পার্ট, এটাও আমরা করব। এই দুটাতে কোনো সমস্যা হবে না।